আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। সারা বিশ্বের মা বোনদেরকে এবং বাবা ভাইদেরকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। দয়া করে আপনারা সালাম গ্রহণ করুন এবং সালামের জবাব দিন। আর দয়া করে ভিডিওটা ঠেলিয়ে দেবেন না, না দিয়ে একটু মন দিয়ে শুনবেন। আল্লাহ কি বলছেন তেনার প্রিয় দোস্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পাঠিয়ে দিয়েছেন আমাদের তার উম্মতকে হেদায়েতের জন্য। আমরা উম্মত হিসাবে নবীর কি করে যাচ্ছি, তাই আমরা অনেকেই জানা অজানা হিসাবে হাজার রকমের ভুল করে চলেছি। এ ভুল যে আল্লাহ তাবারক তাআলা সংশোধিত করবেন কি করবেন না তিনি ভালো জানেন। তবুও আল্লাহ বলছে যে তোমরা কয়েকটা জিনিস থেকে বিরত থাকো। 1 নম্বর হচ্ছে জেনা, 2 নম্বর মদ পান করা, 3 নম্বর সুদ খাওয়া, 4 নম্বর গীবত গাওয়া। এগুলো বড় কঠিন গুনাহ। 5 নম্বর কেউকে কাতল করা। এই যে গুনাহগুলো, এই কঠিন ধরনের গুনাহগুলো থেকে তোমরা হেফাজত থাকো এবং 5 ওয়াক্ত নামাজের মধ্যে জড়িয়ে থাকো। আল্লাহ বলছে আমি অবশ্যই তোমাদেরকে ক্ষমা করব। তাই আল্লাহ তাবারক তাআলা বলেছেন সারা বিশ্বের নর এবং নারীকে ইঙ্গিত করে। আল্লাহ তাবারক তাআলা বলেছেন, কিতাবটির নাম হচ্ছে রাহে নাজাত। প্রথম পৃষ্ঠার মধ্যে লিখে দিয়েছেন, आए अजीजो समझो तुम इस बात को, मुसलमान होना बड़ी नियामत है। अगर जो कोई मुसलमान हो कि खुदा की दोस्त में दाखिल हो। তাহলে আজ আমরা যদি মুসলমান হতে পারি তাহলে আল্লাহ তাবারক তাআলা আমাদের বন্ধু হিসাবে গ্রহণ করে নেবেন। তো আল্লাহ তাবারক তাআলা তাই কালাম মজিদের মধ্যে বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নিল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিইবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাবারক তাআলা বলিয়াছেন যে অতি মর্যাদাশীল তিনি, যার হাতে সমস্ত বাদশাহী এবং তিনি সর্বকিছুর উপর শক্তিমান, যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যেন তোমাদের পরীক্ষা করেন যে তোমাদের মধ্যে কাজে কে বেশি উত্তম। এটা আল্লাহ তাবারক তাআলা বলেছেন। ওয়াহুয়াল আজিজুল গফুর আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মা রজি'ল বাসারা কারাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়ান ওয়া হুয়া হাসির। তিনি পরাক্রান্তশালী ও ক্ষমাশীল। তিনি 7 আসমানকে স্তরে স্তরে সৃষ্টি করেছেন। তুমি আল্লাহ পাকের এই সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি দেখতে পাবে না। আবার লক্ষ্য করে দেখো, দেখতে পাও কি কোনো প্রকার ত্রুটি? বারবার লক্ষ্য করে দেখো, অবশেষে দৃষ্টি ব্যর্থ ও ক্লান্ত হয়ে তোমার দিকে ফিরে আসবে।
আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ জায়্যানা সামা'আদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জা'আলনাহা রাজুমান লিশায়াতিন ওয়া তাদনা লাহুম আযাবান সাঈর ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বি'সাল মাসীর ওয়া ইয়াজউলকু ফিহা সামি'ু লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর। আর আমি আকাশকে পরিদীপ পুপুঞ্জ ও নক্ষত্র দ্বারা সুশোভিত করেছি এবং আমি এইগুলোকে শয়তানদের প্রতি নিক্ষেপ করার জন্য সৃষ্টি করেছি এবং আমি তাদের জন্য প্রস্তুত করে রেখেছি দোজখের আযাব। আর যারা স্থায়ী রবকে অস্বীকার করে তাদের জন্য দোজখের আযাব আছে, উহা নিকৃষ্ট বাসস্থান। যখন তারা তাতে নিক্ষিপ্ত হবে তখন তারা গর্জন শুনতে পাবে, তা এমনভাবে ফুটতে থাকবে তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম খাজনাতুহা লাম ইয়াতিকুম নাজির ক্বালু বালা কাদ জা'না নাজির ফাকাজ্জাবনা ওয়া কুল্লামা নাজালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর ওয়া ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। মনে হবে যেন এখন এই ক্রোধোচ্ছ্বাসে ফুটে পড়বে যখন তাতে কোনো এক দলকে নিক্ষেপ করা হবে। তখন তার রক্ষকগণ তাদের জিজ্ঞাসা করবে, তোমাদের নিকট কোনো সতর্ককারী নবী আসেন নাই? তারা বলবে, হ্যাঁ, নিশ্চয় আমাদের কাছে ভয় প্রদর্শনকারী এসেছিলেন, কিন্তু আমরা তাকে অবিশ্বাস করেছিলাম এবং বলেছিলাম যে আল্লাহ কোনো কিছু অবতীর্ণ করেন নাই, তোমরা মহাভ্রান্তিতে আছো। আর ইহাও বলবে, যদি আমরা শুনতাম কিংবা বুঝতাম তবে আমরা দোজখবাসীদের অন্তর্ভুক্ত হতাম না। আল্লাহ তাবারক তাআলা বলেছেন, ফাতারাফু বিজামবিহিম ফাসুহকা লিআসহাবিস সাঈর ইন্নাল্লাযিনা ইয়াগশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর আসিররু কাওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর। মোট কথা, তারা স্থায়ী অপরাধ স্বীকার করবে। সুতরাং দোজখবাসীদের প্রতি লানত। নিঃসন্দেহে যারা স্থায়ী রবকে না দেখে ভয় করে তাদের জন্য ক্ষমা ও মহাপুরস্কার আছে। আর তোমরা কথা গোপনে বলো বা প্রকাশ্য বলো, তিনি অন্তর্নিহিত বিষয়সমূহ সম্পর্কে পূর্ণ জ্ঞাত আছেন। আল্লাহ তাআলা বলেছেন যে আমার বান্দা, তোমরা মনে মনে যাহা ভাব নিবে সেটাও আমি শুনতে পারি। আমার নাম সামিউন বাসির। তোমার অন্তরে যাহা কল্পনা করো তাহাও আমি জানি। আমার নাম লাতিফুল খাবির। আল্লাহর বড় অগণিত ক্ষমতা। আল্লাহ তাবারক তাআলা বলেছেন, সুদূর আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়া লাতিফুল খাবির। যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানবেন না, অথচ তিনি সুখাদ্যশী সর্ববিদিত। তিনি এমন যিনি তোমাদের জন্য জমিনকে বশীভূত করেছেন
আর তোমরা উহার পদসমূহে চলাফেরা করো ও ভক্ষণ করো। তার পদার্থ রুজি এবং তারই নিকট প্রথা গমন করতে হবে। তোমরা কি তাহাতে নির্ভয় হয়ে আছো? যিনি আসমানে আসেন তিনি তোমাদেরকে ভূগর্ভে বিলীন করে দেবেন। আল্লাহ তাবারক তাআলা বলেছেন, তাই আমরা একবার চিন্তাধারা করে দেখি আমরা কত রকম ভুলের মধ্যে রয়েছি। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে সমস্ত রকমের ভুল ভ্রান্তির থেকে হেফাজত করেন। আমিন।